আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দ্য কিং অফ স্পিড। আজকে আমরা এটার একটা রাইডিং এক্সপিরিয়েন্স দেবো। আমরা দীর্ঘদিন এটা ইউজ করাতে আমাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল, এটার যাবতীয় খুঁটিনাটি ভালো মন্দ সব কিছু আমরা তুলে ধরবো। বাইকটার মেনটেনেন্স খরচ কেমন, বাইকটা দেখতে কেমন, বাইকটা ওভারঅল কেমন, সব কিছু মিলে আমরা একটা ধারণা দিই। ঠিক আছে, ফ্রন্ট লুকে এটা যেহেতু একটা মডিফাইড বাইক বলা যায়, মোটামুটি একটু লোডেড করা গাড়ি। যার গাড়ি সে একটু বুঝে নিত এইসব গাড়ি যাদের থাকে তারা কিরকম কেমন হয়। হ্যাঁ, তো ফার্স্টে আমরা সামনে চলে আসি। এটা কিন্তু রেডি টু স্টকের নাই। হ্যাঁ, এটা আফটার মার্কেটে অনেক কিছু ইনস্টল করা হয়েছে। তো ইনস্টল করার ক্ষেত্রে পরবর্তীতে যে পারফরমেন্সটা দেয় সেটার ক্ষেত্রে আমরা আজকে একটা রিভিউ দেবো। ঠিক আছে, ফার্স্টে আমরা আসি হচ্ছে ফ্রন্ট লুকে। দেখেন বিশাল একটা ডিস্কটার নামটা আমি ভুলে গেছি। যার গাড়ি সে হয়তো বা খুব ভালো বলতে পারবে। আর সামনে কিছু স্টিকার আছে, যেমন ফ্রন্ট সাইডে মাশাআল্লাহ, আর হচ্ছে সরি নট ফর অ্যাভেলেবেল। এটা অ্যাভেলেবেলও না, যারা দিবে দেখা যায় বেশি স্পিডে দিলে গাড়ি ভাঙ্গা যা তা করে ফেলবে। ওকে, আমরা এখন একটা টপিকে আসি যে গাড়িতে কি কি আছে, এভরিথিং সব কিছু আমরা একটু সুন্দরভাবে তুলে দেবো। ফার্স্টে চলে আসি গাড়ির লুক। গাড়ির লুক হচ্ছে মাথা নষ্ট। যে কোনো মেয়ে অ্যাভেলেবেল আপনার কাছে পটে যাবে। যার গাড়ি সে তো থাকার নাই বলে ফ্যামিলিরা দেখে। হ্যাঁ, লুকের ক্ষেত্রে চলে আসি আমরা। খুবই সুন্দর, বাংলাদেশে এই ফার্স্ট এরকম একটা লুকের গাড়ি। আমাদের এটা কিন্তু অনেক পুরনো থেকে, এই মডেল এই ডিজাইনটা কিন্তু অনেক পুরনো থেকে। এটা তো যে নতুন আসছে তা কিন্তু না, অনেক পুরনো থেকে। সবাই জানে এটা নতুনের কিছু না, সবাই জানে। খুবই ভালো লুকের ক্ষেত্রে বেস্ট। জিএসএক্স সুজুকির মধ্যে সবচেয়ে হাই লুকের গাড়ি হচ্ছে এটা। হ্যাঁ, অ্যান্ড দেন এটা দেখতে খুবই সুন্দর। আর সবচেয়ে বেশি মজা লাগে কি, আমাদের যে অন্য অন্য গাড়িগুলোতে বসলে একটু বড় বড় ফিল হয়, বাট এটার ক্ষেত্রে না কেমন যেন একটা খেলনা ভাব আসে। কারণ হচ্ছে এটার অনেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে স্পিডের ক্ষেত্রে এই গাড়িটা যতটা হালকা ওইরকম স্পিড, ইঞ্জিন খুবই শক্তিশালী ইঞ্জিন, আর লুকের ক্ষেত্রে খুবই সুন্দর। আর যদি একটু আফটার মার্কেট আপনারা একটু যদি মডিফাই করেন তাহলে তো আরও বেশি যাক মাশাআল্লাহ মতো লাগে। যেমন যার গাড়ি সে তো বুঝে নিতে এরকম তার দেখলে মডিফিকেশন দেখলে তার রুচি সম্পর্কে বলা যায়। এখানে দেখা যায় একটা ফুট ব্রেক লাগানো আছে, এটা কিন্তু আফটার মার্কেট। হ্যাঁ, খুবই স্ট্রং, খুবই হেভিও প্লাস দামিও বলা যায়। এখানে একটা হলার লাগানো আছে, লিউবিন্স এক্সজস্ট সিস্টেম। আচ্ছা, না বলি পুরোটা আমি বুঝি না। আর হসপেপের ক্ষেত্রে যে পুরোটাই আছে, এটা কিন্তু পুরোটাই একটা ব্যান্ড পাইপ। হ্যাঁ, খুব সুন্দর কালার করা আছে। আর সবচেয়ে বেশি সুন্দর লাগছে হচ্ছে গাড়িটার ফ্রন্ট লুক থেকে খুবই সুন্দর। গাড়িটার ওভারঅল সব দিক দিয়ে 100। হ্যান্ডেলের ক্ষেত্রে আসি একটু সামনে আমরা। হ্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আফটার মার্কেট হ্যান্ডেল, খুবই এক্সপেন্সিভ বলা যায় হ্যান্ডেলটা। সবার ক্ষেত্রেই এটা বেস্ট। শার্পের একটা হ্যান্ডেল, খুবই সুন্দর, দেখতেও চকচক করে, ছবি তোলার ক্ষেত্রে বেস্ট। আর ট্যাঙ্কি কিন্তু এরকম থাকে না, ট্যাঙ্কি কিন্তু আর একটু ছোটো থাকে। যে স্টকে যে ট্যাঙ্কটা থাকে ওইটা একটু স্টক দিয়ে ছোটো থাকে, কিন্তু আফটার মার্কেট লাগানো। ঠিক আছে, তো গাড়িটা দেখতেও খুব অসাধারণ, খুব সুন্দর দেখতে। এবার আমরা চলে আসি গাড়িটার একটু খারাপ সাইড দিকে। এই গাড়িটা কিন্তু খুব পাওয়ারফুল একটা গাড়ি। হ্যাঁ, তো দেখা যায় যারা নতুন রাইডার তাদের ক্ষেত্রে দেখা যায় এই গাড়িটা ফার্স্ট অফ অল না নেওয়াই ভালো। একটু রাইড নেওয়ার ক্ষেত্রে দেখা যায়, কারণ আমাদের এলাকায় আমিও দেখছি যে অনেকের ভাই ব্রাদার নতুন ফার্স্টে এই গাড়িটা নিয়ে নিছে। তো এই গাড়িটা নেওয়ার পরেই দেখা যায় যে নতুন অবস্থা, খুব স্পিডের একটা গাড়ি, খুবই ডেঞ্জার একটা গাড়ি, সবাই মেনটেন করতে পারে না, চালানোর ক্ষেত্রে সবাই কন্ট্রোল করতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় অনেক অ্যাক্সিডেন্টের হিস্টোরি আছে। এটা বাংলাদেশে অনেক অ্যাক্সিডেন্টের হিস্টোরি আছে, শুধু যার কারণটা হচ্ছে এটা হচ্ছে স্পিডের জন্য। হ্যাঁ, স্পিডের জন্য বেস্ট। তো মেনটেনেন্সের খরচে আমরা যদি একটু আসি, মেনটেনেন্স সম্পর্কে যদি একটু আসি, এটা কিন্তু 1300 ml এর একটা মোবিল ডাউন দেওয়া লাগে সবসময় ক্ষেত্রে। মোবিলটাও দেখা যায় খুবই একটা এক্সপেন্সিভ বলা যায়। আর টুকটাক কোনো প্রবলেমও দেখা যায় ভালো একটা খরচ আছে, কিন্তু এটা কিন্তু সচরাচর নর্মাল বাইক না, তো জিএসএক্সের বাইক, খুবই দামি একটা বাইক। সব কিছু মিলে দেখা যায় ভালো একটা মেনটেনেন্স খরচ আসে, প্লাস মেনটেনেন্সও খুবই একটু ভালোই খরচ করতে হয়। আমাদের অন্য গাড়ির তুলনা দেখা যায় আমাদের অল্পতেই হয়ে যায়। অন্য যেসব গাড়িতে দেখা যায় যেই খরচটা আসে তার অর্ধেকের মতো এটা আসে। ঠিক আছে, তো মেনটেনেন্সের পরে আমরা যদি যাই, সেটা হচ্ছে একটু ব্যাক সাইড যেটা আছে, যেটা সবচেয়ে বেশি ব্যাক সাইড হচ্ছে যে সিটিং পজিশনটা ওইরকম না, যে দেখা যায় ব্যাক পেন হয় একটু লং রাইড করলে, যে পিলিয়ন বসে তারও একটু কষ্ট হয়, কারণ ছোট্ট একটা সিট। আর এই বাইকটা সচরাচর আমার ধারণার মধ্যে, আমার মতে আমি মনে করি যে পিলিয়ন না দেওয়াই ভালো। সবাই ম্যাক্সিমাম যারা একটু ভালো শৌখিন আছে তারা দেখবেন যে পিলিয়ন ছাড়াই একটা ইউজ করে, জাস্ট বিকজ অফ হচ্ছে সামনে নিজের একটা লুক, নিজের একটা স্পোর্টস বাইক।
আর স্পোর্টস বাইক ক্ষেত্রে হয় কি দেখা যায় যে আমরা বাইরের দেশে যেটা দেখি যে আপনার ইয়া ছাড়া কি ছাড়া, হ্যাঁ এটাও কিন্তু অনেকটা কি ছাড়া জাস্ট রিমোটের ক্ষেত্রে হয়। এখানে একটা প্রেস দিলে দেন এটা অন হয় অফ হয়, ঠিক আছে। আমরা এটা যেহেতু মোটামুটি সব কিছু বলা হয়েছে, এটা কিন্তু আর আফটার ইয়া না, স্টকেরটা না, এটা সবাই জানে। এটা কিন্তু আফটার মার্কেটের একটা, আমরা একটা সাউন্ডের একটা ইয়ে নিই, ঠিক আছে। ভাই অনেক লাউড, অনেক লাউড, সাউন্ডও অনেক সুন্দর। আর এটা কিন্তু বিডি কিলার এখনো লাগানো নাই, বিডি কিলারটা ছাড়া, বিডি কিলার লাগানো থাকলে দেখা যাচ্ছে সাউন্ড একটু কম আসে। সব কিছু মোটামুটি শেষের দিকে, আমরা একটু লাস্ট একটু ইঞ্জিনের দিকে আসবো। এটার কিন্তু 1300 ml, এটা ফার্স্ট একবার বলা হয়েছে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে কি যে এটা স্পোর্টস বাইক, এটার ক্ষেত্রে সবাই এরকম মাইলেজটা ধরে না, হ্যাঁ। তারপর আমরা যদি একটা আইডিয়া দিই, 30 থেকে 35-এর মতো মাইলেজ যায় সিটিতে, আর হাইওয়েতে দেখা যায় আর একটু বেশি যায়। সেক্ষেত্রে কী করতে হবে, আপনাদের এয়ার ফিল্টারটা প্লাস হচ্ছে কি অয়েলটা, ইঞ্জিন অয়েল, এরপর হচ্ছে গাড়িতে যে আমরা যে অয়েলটা ইউজ করি সেই তেলটা যদি একটু ভালো দেওয়া যায়, দেখা যায় গাড়িটার স্মুথলি প্লাস হচ্ছে সাউন্ড প্লাস হচ্ছে মাইলেজ ওভারঅল 100 পাওয়া যায়। তো সব কিছু শেষে এটা শেষ করবো যে এই খুব সুন্দর একটি বাইক, বাংলাদেশে ফার্স্টেস্ট একটা বাইক, খুবই সুন্দর প্লাস হচ্ছে দেখতেও খুব সুন্দর, স্পিডের একটা বাইক। ওভারঅল দেখা যায় 100 বলা যায়। গাড়িটা সবারই পছন্দ, সবারই একটা ড্রিম বাইক বলা যায়। যার গাড়ি তারও একটা ড্রিম, সেও আগে একটু লক্কর বক্কর চালাইতো, এখন এটা চালায়। আর সবশেষে এটা সবার একটা ড্রিম বাইক, যার গাড়ি ছিল ফার্স্টে সেও একটু লক্কর বক্কর গাড়ি চালাইতো আগে। অ্যান্ড সবশেষে খুবই তাকে একটা ধন্যবাদ দিব এই সকালবেলা। অ্যাকচুয়ালি আমরা ফ্রাইডে ছাড়া সময় পাই না, প্লাস বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে আসা হয় না। যার গাড়ি ওর হচ্ছে নাম হচ্ছে রিসান, ওকে খুব ধন্যবাদ। সকালবেলা আসছে, আমাদেরকে একটু সময় দিয়েছে, সব কিছু মিলে অনেক ধন্যবাদ রিসান, থ্যাংক ইউ তোমার গাড়িটা দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, প্লাস গাড়িটা একটু সাবধানে রাইড করো, যদিও তুমি সাবধানে রাইড করো, সব কিছু মিলে বেস্ট। ঠিক আছে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।